ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 90, যশোর 6। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক ছাত্র দলের সভাপতি। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে তার অবস্থান কতটুকু, তিনি কতটুকু ভোটের লড়াইয়ে টিকে থাকতে পারবেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। সামনে নির্বাচন, সেক্ষেত্রে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি এই আসনটি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন, আপনার পাশাপাশি আরও অনেকেই আছেন, কতটুকু নিজেকে যোগ্য মনে করছেন? আমি নিজেকে একজন তরুণ প্রার্থী হিসেবে, এই কেশবপুরের জনমানুষের নেতা হিসেবে আমি নিজেকে সর্বোচ্চ যোগ্য মনে করি। কারণ আপনি খোঁজখবর নিয়ে দেখবেন যে আমি আসার পরে এই কেশবপুরে ধানের শীষ প্রতীকের গণজাগরণ তৈরি হয়েছে। এই গণজাগরণ তৈরি হওয়ার কারণে আমি বিশ্বাস করি যে দল এই গণজাগরণকে সম্মান জানিয়ে আমাকে ধানের শীষে মনোনয়ন দেবেন, এবং আমি দীর্ঘ 46 বছর পরে এই কেশবপুরের আসনটিকে আমি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা তারেক রহমানকে আমি ধানের শীষ প্রতীকে বিজয়ী করে এই আসনটি তাদেরকে উপহার দিতে চাই। জনাব তারেক রহমান, তিনি সবসময় আপনাদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন, এমনকি এবার নির্বাচনটা অনেক চ্যালেঞ্জের হবে। এর পাশাপাশি যেটা হচ্ছে যে আরও কী ধরনের প্রতিশ্রুতি আপনি আসলে নিয়ে যেতে চান সাধারণ মানুষের কাছে? দেখেন, আমি ছাত্র রাজনীতি করে বাংলা জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বোচ্চ পদে আসীন ছিলাম। চ্যালেঞ্জ নিয়ে আমি রাজনীতি করি। স্বাভাবিকভাবেই আমি আমার এই কেশবপুরের রাজনীতিতে আমার কিছু চ্যালেঞ্জ আছে। আমার এই চ্যালেঞ্জ হচ্ছে আমি কীভাবে এই কেশবপুরকে উন্নয়ন করব, সেই চ্যালেঞ্জটা। আমি অন্য কোনো চ্যালেঞ্জ আমি মনে করি না। আমার কাজ হচ্ছে যে কেশবপুরের মানুষ আমাকে ভোট দিলে আমার যে দায়িত্ব, এই দায়িত্বটা আমি কীভাবে পালন করব, সেটা আমার কাছে চ্যালেঞ্জ। আমাদের কেশবপুরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলাবদ্ধতার সমস্যা। আপনি জানেন এখানে 27 বিলের সমস্যা আছে। অধিকাংশ ইউনিয়নে আমাদের জলাবদ্ধতার সমস্যা। আমি বিশ্বাস করি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, আমার ওই ধরনের লাইন লবিং আছে কেন্দ্রে। আমি যদি এই আসন থেকে ধানের শীষে আমি বিজয়ী হতে পারি, আমি এই কেশবপুরকে একটা স্থায়ী জলাবদ্ধতার সমস্যা সমাধান করব। আর অতীতে এই কেশবপুরে আমাদেরকে মাদকের একটা সমস্যা আছে, চাঁদাবাজি কিছু সমস্যা আছে, যেগুলো 5 তারিখের পরে অনেক কমে গেছে। আমি বিশ্বাস করি আমি যদি এই আসন থেকে ধানের শীষে মনোনয়ন পাই এবং আমি যদি নির্বাচিত হই, এইখান থেকে চাঁদাবাজি এবং এই যে আপনার দখলদারি রাজনীতির যে বৈশিষ্ট্য বা যে কালচার ছিল, এটা আমি স্থায়ীভাবে রহিত করতে পারবো ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন, সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা কি বিএনপিকে বেছে নেবে কিনা এই আসনটিতে? অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সনাতন ধর্মাবলম্বীদের সাথে অতীতেও ছিল, এখনও আছে এবং আগামীতে থাকবে। আপনি জেনে খুশি হবেন যে আমি কিছুদিন আগে যে সনাতন ধর্মদের সর্বোচ্চ দুর্গাপূজা, আমাদের কেশবপুরে কিন্তু 97টি তালিকাভুক্ত পূজা মণ্ডপ আছে। আমি নিজে সশরীরে 84টি পূজা মণ্ডপ আমি নিজে প্রতিক্ষণ করেছি, এবং সনাতন ধর্মাবলম্বীদের যে সাড়া, যে গণজোয়ার আমি দেখেছি। আমি বিশ্বাস করি সনাতন ধর্মাবলম্বী যারা ভোট কেন্দ্রে যাবেন, তার 90 থেকে 95% ভোট ধানের শীষে কাস্ট হবে ইনশাল্লাহ। জামাত রয়েছে এই আসনটিতে, জামাতও বলছে যে আসলে তারা এককভাবে করতেছে, তাই আপনারা অনেকটা শক্তিহীন হয়ে পড়েছেন। একটা সময় তাদেরকে জোট করে নিয়ে এসে আপনারা সবচেয়ে বড় শক্তিশালী দল ছিলেন, সে বিষয়টা আসলে কিভাবে দেখবেন? আসলে জামাত জানে না যে কেশবপুরে জাতীয়তাবাদী শক্তি যদি ঐক্যবদ্ধ একসাথে ধানের শীষে প্রচারণা করে, তাহলে এই কেশবপুরে কিন্তু কোনো প্রতিকার ধারে কাছে থাকবে না। আমরা কেশবপুরে ধানের শীষে একাধিক মনোনয়ন প্রত্যাশী, যেহেতু বিএনপি অনেক বড় দল, স্বাভাবিকভাবে এখানে একাধিক ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী। যেদিন তারেক রহমান ধানের শীষে মনোনয়ন প্রত্যাশীদের নাম তালিকা ঘোষণা করবেন, ধানের শীষ যখন প্রতীক বরাদ্দ হবে, তখন এই কেশবপুরে ধানের শীষের গণজোয়ারে আর কোনো প্রতীক আপনি খুঁজে পাবেন না। স্বাভাবিকভাবেই যেহেতু ধানের শীষের যে গণজোয়ার, এই জোয়ারে আতঙ্কিত হয়েই অনেক দলের প্রার্থীরা মনে করছে যে কেশবপুরের জাতীয়তাবাদী শক্তির মধ্যে বিভাজন আছে, তারা ভালো অবস্থায় আছে। আসলে বাস্তবতা তা না। আপনি কেশবপুরে আমাদের 144টি গ্রাম, আপনি 144টি গ্রাম যদি প্রদক্ষিণ করেন, আপনি জানতে পারবেন ধানের শীষের যে কি গণজোয়ার এই কেশবপুরে উঠেছে। শেষ প্রশ্ন রাখতে চাই, সংক্ষেপে একটু উত্তর দেবেন। সেটা হচ্ছে আপনার একটা স্লোগান ভাইরাল হয়েছে, সব জায়গায় এই স্লোগানটা প্রচলিত হচ্ছে সবার মুখে মুখে, সেই বিষয়টা যদি একটু বলতেন যে সেটা থেকে অনুপ্রাণিত হচ্ছে কিনা নেতাগুলো? হ্যাঁ, অবশ্যই। আমি জাতীয় ছাত্র দলের সভাপতি হিসেবে আমার নৈতিক দায়িত্ব পার্টির মেসেজ ক্যারি করা। আমি কেশবপুরে এসে আমার স্লোগান ছিল ধানের শীষ যার হাতে, আমরা আছি তার সাথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক যার হাতেই দিবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী উচিত তাকে নেতৃত্ব মেনেই ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করা এবং ধানের শীষকে বিজয়ী করা।
অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে মাগুরা 1 এবং 2 আসন, সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে। সেসব বিষয়ে সঙ্গে থাকুন। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস।